কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস। তো আজকের ভিডিওটা আপনার সুজুকি জিক্সার মোটরন বাইক যারা রাইড করে বা আপনার আদার্স যে কোনো বাইক রাইড করে তাদের উভয় পক্ষের জন্যই। যে আজকের ভিডিওটার টপিকটা হলো, আপনার বাইকটা যদি ভালো রাখতে চান বা আপনার বাইকটা থেকে ভালো একটা পারফরমেন্স চান, তাহলে এমন 7টা কাজ করান যেগুলো আপনার বাইকটাকে ভালো রাখবে আর বাইকের পারফরমেন্সটাও ভালো দিবে পরবর্তীতে। তো চলেন বেশি কথা না বলে সেই 7টা পয়েন্ট জানা যাক। প্রথম পয়েন্টটা হলো আপনার বাইকটার নিয়মিত ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করা। একটা বাইকের ইঞ্জিন অয়েল দিয়ে সর্বোচ্চ আপনি মিনারেল দিয়ে আপনার 1000 থেকে 1200 কিলোমিটার রাইড করতে পারবেন, আর ফুল সিনথেটিক দিয়ে আপনার 2200 থেকে 2400 কিলোমিটার বা 2500 কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন। এর বেশি না চালানোটাই ভালো। কেন বলতেছি? একটা বাইকের ইঞ্জিন অয়েল আপনার যত পুরাতন হবে তত বাইকটার আপনার পারফরমেন্স অ্যান্ড টেকসইটা আপনার খারাপ করে দিবে, ইঞ্জিনের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে এটা। তো দ্বিতীয় পয়েন্টটা হলো আপনার বাইকটা নিয়মিত সার্ভিস করান। মানে আপনি বাইকটা নিলেন আর চালাইতেছেন তা না, আপনার বাইকটা নিয়মিত সার্ভিসও করাইতে হবে। তো একটা মানুষের ক্ষেত্রে যেমন তার হেলথ চেক আপ যেমন প্রয়োজন, তেমনই আপনার একটা বাইকের জন্য তার সার্ভিসিংটা প্রয়োজন। তো আপনারা চেষ্টা করবেন যেন সঠিক টাইমে সঠিক নিয়মে আপনার বাইকটা সার্ভিসিং করার। আর এমন একটা রুটিন করে নেবেন যেন আপনার বাইকের সার্ভিসিংটা করতে সুবিধা হয়। যেমন আপনারা 2 মাস বা 3 মাসের ভিতরে একটা সার্ভিস করাবেন, বা আপনার 2000 বা 3000 কিলোমিটার বা 5000 কিলোমিটারের ভিতরে একটা সার্ভিস করাবেন। এতে করে বাইকটার জন্য ভালো হবে, আর পরবর্তীতে বাইকটা ভালো একটা পারফরমেন্স দেবে, ভালো একটা সার্ভিস দিবে, লং টাইম টেকসই দিবে আপনার বাইকটা। দেন 3 নম্বর পয়েন্ট হলো, আপনার বাইকের চেন যদি অপরিষ্কার থাকে সেক্ষেত্রে আপনার বাইকের চেনটা পরিষ্কার রাখার চেষ্টা করুন, আর চেনে মোবিল দিয়ে চালানোর চেষ্টা করুন। এতে করে ব্যাড নয়েজ আসবে না চেন থেকে, আর আপনার চেনটাও অনেক দিন টেকসই হবে। দেন 4 নম্বর পয়েন্ট হলো, আপনার বাইকের সঠিক টায়ার প্রেশারটা দিয়ে বাইকটা রাইড করুন। মানে আপনার বাইকের টায়ার প্রেশার যদি কম থাকে, মানে ধরেন আপনার বাইকের টায়ার প্রেশার দেওয়ার কথা 40, আপনি দিয়ে চালাচ্ছেন 30 বা 32, 35 এরকম দিয়ে চালাচ্ছেন, এক্ষেত্রে আপনার বাইকের ক্ষেত্রে প্রভাব ফেলবে, আপনার মাইলেজের ক্ষেত্রে প্রভাব ফেলবে। দেন আপনার টায়ারের সমস্যাও হইতে পারে পরবর্তীতে। তো এজন্যই যে আপনার বাইকের টায়ার প্রেশারটা সবসময় সঠিক রেখে আপনার বাইকটা রাইড করার চেষ্টা করুন। দেন 5 নম্বর পয়েন্টটা হলো, আপনার খারাপ রাস্তা এড়িয়ে চলুন। মানে আপনার ভাঙাচোরা রাস্তাগুলো এড়িয়ে চলুন, এতে করে আপনার বাইকের জন্য ভালো হবে। কেননা খারাপ রাস্তাগুলোতে আপনার বাইকে অনেক ঝাঁকুনি ফিল হয়, দেন আপনার বাইকে অনেক প্রেশার পড়ে। আপনার সেক্ষেত্রে সকাপের ক্ষেত্রে হোক বা আপনার রাইডারের ক্ষেত্রে হোক, আপনারও প্রবলেম, বাইকেরও প্রবলেম। তো খারাপ রাস্তাগুলো এড়িয়ে চলুন। দেন 6 নম্বর পয়েন্টটা হলো, আপনার ভালো মানের পেট্রোল ইউজ করুন। মানে এখন অনেক পাম্পেই আপনার ভেজাল তেল ইউজ করে। সেই ভেজাল তেলগুলো যদি আপনার বাইকে পড়ে তাহলে আপনার বাইকে নানা ধরনের প্রবলেম দেখা দিতে পারে। তো সেই সব ভেজাল তেল থেকে আপনি বিরত থাকুন। ভালো মানের তেল নেওয়ার চেষ্টা করুন সবসময়। যে সব পাম্প আপনার বিশ্বস্ত, সেই সব পাম্প থেকেই আপনার বাইকের জন্য তেল নেওয়ার চেষ্টা করুন। তো 7 নম্বর পয়েন্টটা হলো, আপনার বাইকটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। আপনার বাইকটা যদি অপরিষ্কার থাকে, আর আপনার বাইকে ধরেন অনেক কাদা লেগে আছে, দীর্ঘদিন ধরে এরকমভাবে অবস্থা আছে, তাই সেক্ষেত্রে আপনার বাইকে নানা ধরনের প্রবলেম দেখা দিতে পারে। বিশেষ করে যদি আপনার বাইকের ইঞ্জিনে আপনার অনেক কাদা লেগে থাকে, তো সেই কাদাগুলো যদি আপনি পরিষ্কার না করুন, অনেক দিন থেকে যদি থাকে, সেক্ষেত্রে ইঞ্জিনে অনেক প্রবলেম হতে পারে আপনার। আবার বাইকের বডিতে যদি লেগে থাকে অনেক দিন, তাহলে পেন্টের অনেক
অনেক প্রবলেম হতে পারে, বাইকের কালার ডিসকালার হয়ে যেতে পারে। আর রোদে, বিশেষ করে রোদে আপনার বাইকটা বেশিক্ষণ দাঁড় করে রাখবেন না, এতে করে আপনার বাইকের পেনটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই সব জিনিসগুলো আপনার ঠিক রেখে বাইকটা রাইড করুন, তাহলেই আপনার বাইকটা ভালো একটা সার্ভিস দিবে পরবর্তীতে, আর বাইকটা থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন পরবর্তী থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আসি, আল্লাহ হাফেজ।